রাজধানীর হাজারীবাগের জিকাতলা এলাকায় একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম জান্নাতারা রুমি। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করছেন বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ঠিক সামনে এবং কিছুক্ষণ আগে তার যে মরদেহ, সেই মরদেহটি ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জান্নাতারা রুমি এনসিপির যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে তাকে আমরা সক্রিয় থাকতে দেখেছি এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সভা, সেমিনার, মিছিলে আমরা তার যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন সময় এনসিপির ডাকা যে সকল আন্দোলন, সে সকল আন্দোলন তাকে আমরা সক্রিয় থাকতে দেখেছি। মূলত আজকে ভোরে রাজধানীর যে হাজারীবাগের জিগাতলা এলাকার যে হোস্টেলে তিনি থাকতেন, একটি ছাত্রী হোস্টেল, সেই ছাত্রী হোস্টেল থেকে মূলত তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং উদ্ধার করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে প্রাথমিক যে ধারণা করছেন হয়তো তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে আমরা যেমনটি বলছিলাম যে তার যে মরদেহ, সেই মরদেহটি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পরে আসলে মৃত্যুর যে মূল কারণ সেটি অনেকটা নিশ্চিত করে জানা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে তার যে রাজনৈতিক খবর আমরা পেয়েছি, তিনি হচ্ছেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন, আমরা এমনটি জানতে পেরেছি। মূলত সকালে ঝিগাতলার যে হোস্টেলে তিনি ছিলেন, অর্থাৎ সেই হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত তার যে মরদেহটি সেটি কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন, এমনটি প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে মূল যে আত্মহত্যা নাকি হত্যা সেটি জানা যাবে মূলত যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য সেটি বলতে পারবো, যেহেতু পুলিশ প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এবং আরেকটি বিষয় যদি বলতে হয়, এই জান্নাতারা রুমি তিনি এনসিপিতে যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার আগে তিনি বেসরকারি যে প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে সে সকল বেসরকারি ক্লিনিকে তিনি নার্স হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু ৫ আগস্টের পরে তিনি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত হন এবং তিনি ঢাকা মহানগর দক্ষিণের আওতায়, অর্থাৎ ধানমন্ডি থানার যে সমন্বয় টিম, সেই সমন্বয়কারী টিমের যুগ্ম সমন্বয়কারী হিসাবে তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে এবং জানিয়ে রাখি আপনাদের তার যে মরদেহ, সেই মরদেহটি কিন্তু এই ঢাকা মেডিকেলে রাখা হয়েছে। যদি আরেকটি বিষয় আপনাদের বলতে হয় যে জান্নাতারা রুমি বিভিন্ন সময়ে কিন্তু এনসিপির যে সকল সভা, মিছিল, মিটিং এ তার যে উপস্থিতি সেটি আমরা বেশ লক্ষ্য করেছি। মূলত রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় হোস্টেল থেকে এই এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং তিনি ঢাকা মহানগর দক্ষিণের এনসিপির ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। আমরা এমনটি ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট এবং সেই ইমার্জেন্সি গেটের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত তার যে লাশটি, সেই লাশটি কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে রাখা হয়েছে এবং লাশের সঙ্গে আমরা বাড়ির, অর্থাৎ তিনি যে হোস্টেলটিতে ভাড়া থাকতেন, ওই বাড়ির লোকজন ছাড়া আমরা তেমন কাউকে কিন্তু তার কাছের বা রাজনৈতিক সহপাঠী আমরা তেমন কাউকে কিন্তু সেই লাশের কাছে দেখিনি। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেল কলেজ, সে কলেজের যে ইমার্জেন্সি গেট, সেই ইমার্জেন্সি গেটের সামনে আমরা রয়েছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি যে রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় একটি হোস্টেল থেকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং নিহত ব্যক্তির নাম জান্নাতারা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। আসলে এটি কি হত্যা নাকি আত্মহত্যা সেটি হয়তো ময়নাতদন্তের পরেই জানা যাবে, কিন্তু পুলিশ
প্রাথমিকভাবে ধারণা করছেন হয়তো তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন, এমনটি পুলিশ ধারণা করছেন। যদিও তারা এটি প্রাথমিক ধারণা, এখনো চূড়ান্ত কোনো ধারণা তারা বা চূড়ান্ত কোনো রিপোর্ট তারা এখনো জমা দেননি। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ঠিক সামনে, অর্থাৎ ঢাকা মেডিকেলে, এবং ঢাকা মেডিকেলে এই মুহূর্তে তার মরদেহটি রয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে এনসিপি নেত্রীর, অর্থাৎ যিনি ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন, সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যেখানে ভাড়া থাকতেন, অর্থাৎ সেই হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে, এবং তার মরদেহটি বেলা 12টার পরে এখানে আনা হয়, এবং আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে। এবং যেমনটি বলছিলাম, তিনি কিন্তু এনসিপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন, অর্থাৎ 5 আগস্টের পর থেকে মোটামুটি তিনি যুক্ত রয়েছেন। আমরা দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর এই মুহূর্তে রয়েছে আমরা ঢাকা মেডিকেলে, এবং যেমনটি জানাচ্ছিলাম যে এনসিপির যে নেত্রী, অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণের আওতায় ধানমন্ডি থানার যে যুগ্ম সমন্বয়কারী ছিলেন এনসিপির, এবং তার মরদেহটি সকালে উদ্ধার করেছে পুলিশ, এবং আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা মেডিকেলে, এবং তার মরদেহটি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে আনা হয়, এবং ময়নাতদন্তের পরেই জানা যাবে আসলে ঘটনার মূল কারণ। দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল থেকে। আমরা পরবর্তী কোনো আপডেট পেলে আবারও যুক্ত হব।